আসসালামু আলাইকুম। হাদিস সাহাবা তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। ইবনে সিরিয়ান রহমতুল্লাহ বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেদমতে উপস্থিত হয়ে আরজ করিলেন, এই যে আনসারগণ দ্বারে উপস্থিত আছে, তারা বলিতেছে, আপনি যদি বলেন তবে আমরা দুবার আল্লাহর আনসার হইয়া দেখাইয়া দিই। একবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখাইয়াছি, দ্বিতীয়বার এই সকল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া দেখাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। ইবনে সিরান রহমতুল্লাহ বলেন, অবরোধের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সহিত তার ঘরে এমন সাতজন ছিলেন যে যদি তিনি তাদেরকে অনুমতি দেন তবে তারা বিদ্রোহীদের মারিয়া মদিনা হইতে বাইর করিয়া দিতেন। তার মধ্যে হযরত ইবনে ওমর, হযরত হাসান ইবনে আলী ও হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু প্রমুখ গণও ছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে সাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাইদ ইবনে আসা রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেদমতে আসে আরজ করিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আর কতদিন আমাদের হাতকে রুকিয়া রাখিবেন? এই সকল বিদ্রোহীরা তো আমাদেরকে খাইয়া ফেলিল। কেউ তো আমাদের উপর তীর নিক্ষেপ করিতেছে, কেউ পাথর মারিতেছে, কেউ তলোয়ার উত্তোলন করিয়া রাখিয়াছে। অতএব আপনি আমাদেরকে যুদ্ধের হুকুম দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমার তো তাদের সেই যুদ্ধে একেবারে ইচ্ছা নাই। যদি আমি তাদের সেই যুদ্ধ করি তবে আমি তাদের হাত হইতে নিরাপদ হওয়ার পূর্ণ আশা রাখি। কিন্তু আমি তাদেরকে ও যারা তাদেরকে আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করিয়া আনিয়াছে সকলকে আল্লাহ সুবদ্ধ করিতেছি, কারণ আমাদের সকলকে আমাদের রবের নিকট সমবেত হইতে হইবে। আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিতে পারি না। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি আপনার ব্যাপারে কখনো কারোকে জিজ্ঞাসা করিব না, অর্থাৎ আমি বিদ্রোহীদের সহিত যুদ্ধ করিব। সুতরাং তিনি ঘর হইতে বাহির হইয়া বিদ্রোহীদের সহিত যুদ্ধ করিতে করিতে মাথায় আঘাতপ্রাপ্ত হইলেন। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু লড়াই হইতে বিরত থাকা। হযরত ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আমির রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া আরজ করিলেন, হে আব্বাজান, লোকেরা দুনিয়ার জন্য লড়াই করিতেছে, আর আপনি এখানে বসিয়া আছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আমাকে এই ফিতনার সর্দার হইতে বলিতেছ? না, আল্লাহর কসম, না, আমি এই যুদ্ধে শরীক হইতে পারি না। অবশ্যই এই যুদ্ধে শরীক হওয়ার একটাই উপায় হইতে পারে, আর তা এই যে আমি এমন একটি তলোয়ার পাই যা মুমিনের উপর আঘাত করিলে সরিয়া যায়, আর যদি কাফেরের উপর আঘাত করি তবে তাকে কতল করিয়া দেই। যেহেতু আমার নিকট এইরূপ তলোয়ার নাই, সেহেতু আমি আত্মগোপন করিয়া বসিয়া আছি, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা সেই ধনী ব্যক্তিকে ভালোবাসেন যে গোপন হইয়া থাকে এবং মুত্তাকি হয়। বিদা ইবনে সিরান রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি আউলে সূরার একজন, আপনি এই খেলাফতের বিষয়েও বেশি হকদার, আপনি কেন যুদ্ধ করেন না? তিনি উত্তরে বলিলেন, আমি ততক্ষণ যুদ্ধ করিতে পারি না যতক্ষণ না লোকেরা আমাকে এমন একটি তলোয়ার আনিয়া দেয় যার দুইটি চক্ষু, একটি মুখ দুইটি ঠোঁট হয়, এবং সেই তলোয়ার মুমিন ও কাফেরদের চিনতে পারে, অর্থাৎ কাফেরকে চিনিয়া তাদের মারে এবং আর মুমিনকে চিনিতে পারিয়া তার কোনো ক্ষতি না করে। যখন কাফেরদের সহিত জিহাদ ছিল তখন আমি যথেষ্ট জিহাদ করিয়াছি। এখন তো দুনিয়ার জন্য মুসলমানদের সহিত লড়াই করা হইতেছে, আর জিহাদ কি আমি তা ভালোভাবে জানি। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ও অপর এক ব্যক্তির ঘটনা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যার পেট বড় ছিল, তিনি বলিলেন, আমি সেই ব্যক্তির সহিত কখনো যুদ্ধ করিব না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমিও আল্লাহর কসম, এমন ব্যক্তির সহিত যুদ্ধ করিব না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। উহা শুনে এক ব্যক্তি বলিল, আল্লাহ তাআলা কি বলেন নাই এই অর্থ, এবং তাদের সহিত ওই পর্যন্ত যুদ্ধ করো যে পর্যন্ত না তাদের ভ্রান্ত বিশ্বাসের শিরকের অবসান হয় এবং তাদের দিন খাঁটিভাবে আল্লাহরই হইয়া যায়। তারা উভয়ই বলিলেন, আমরা এই আয়াতের উপর আমল করিয়াছি এবং আমরা যুদ্ধ করিয়াছিলাম। অবশেষে ভ্রান্ত বিশ্বাস শিরক ফিতনা শেষ হইয়া গিয়াছিল এবং দিন খাঁটিভাবে আল্লাহর জন্য হইয়া গিয়াছিল। বর্তমানে যুদ্ধ ফিতনার অবসান ও আল্লাহর দিনের জন্য নয়। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উক্তি। নাফি রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু অবরোধের সময় দুই ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসে আরজ করিল, লোকজন ধ্বংস হইতেছে, আর আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হইয়া এখানে বসিয়াছেন। আপনার জন্য ঘর হইতে বাইর হইয়া এই যুদ্ধে অংশগ্রহণ করিতে কিসের বাধা? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বাধা হইল আল্লাহ তাআলা আমার মুসলমান ভাইয়ের খুন হারাম করিয়া দিয়াছেন। তারা বলিল, আল্লাহ তাআলা কি বলেন নাই? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা যুদ্ধ করিয়াছিলাম যাদের সমস্ত ফিতনা ইত্যাদি শেষ হইয়া গিয়াছিল,
এবং দিন একমাত্র আল্লাহর জন্য হইয়া গিয়াছিল। তোমরা তো এই জন্য যুদ্ধ করিতে চাইতেছ যাতে ফিতনা সৃষ্টি হয় এবং দিন আল্লাহ ব্যতীত অন্যের জন্য হইয়া যায়। নাফি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিল, হে আবু আব্দুর রহমান, কী ব্যাপার? আপনি 1 বছর হজ করেন আর 1 বছর উমরা করেন। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়া দিয়াছেন, অথচ আপনি জানেন আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে কীভাবে উৎসাহ প্রদান করিয়াছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার ভাতিজা, ইসলামের ভিত্তি 5টি জিনিসের ওপর রহিয়াছে: আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, যাকাত আদায় করা, বাইতুল্লাহ হজ করা। আমি এই সমস্ত কাজ করিতেছি, অতএব আমার দিন পরিপূর্ণ রহিয়াছে। উক্ত ব্যক্তি বলিল, হে আবু আব্দুর রহমান, আপনি কি আল্লাহ তাআলা এই ইরশাদ শুনেন নাই যা কোরআনে রহিয়াছে? আর যদি মুসলমানদের 2 দল পরস্পর যুদ্ধে লিপ্ত হইয়া পড়ে, তবে তাদের মধ্যে মীমাংসা করিয়া দাও। অথবা যদি তাদের এক দল অপর দলের উপর চড়া হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। অপর আয়াতের অর্থ, এবং তাদের সহিত ওই পর্যন্ত যুদ্ধ করো যে পর্যন্ত না তাদের ভ্রান্ত বিশ্বাসের শিরকের অবসান হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই আয়াতের উপর আমল করিয়াছি। তখন মুসলমানদের সংখ্যা কম ছিল এবং প্রত্যেক মুসলমানকে দিনের জন্য অনেক কষ্ট সহ্য করিতে হইত। কাফিরগণ তাদেরকে কতল করিয়া দিত এবং বিভিন্ন প্রকারের শাস্তি দিত। আমরা অনবরত জিহাদ করিতে রহিয়াছি, অবশেষে মুসলমানদের সংখ্যা অধিক হইয়া গেল এবং ফিতনা ফাসাদ অর্থাৎ কুফর শিরক একেবারে শেষ হইয়া গেল। উক্ত ব্যক্তি বলিল, আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কী বলেন? তিনি বলেন, উহুদের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবাদের দ্বারা যে ভুল হইয়াছিল সেই ব্যাপারে আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মাফ করিয়া দিয়াছেন, যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দিয়াছেন। আল্লাহ তাআলা তো তাকে মাফ করিয়া দিয়াছেন, আর তুমি উহাকে খারাপ মনে করিতেছ। বাকি রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও তার জামাতা। অতঃপর হাত দ্বারা ইশারা করিয়া বললেন, এই দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মাঝে তার ঘর রহিয়াছে। নাফি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল, হে আবু আব্দুর রহমান, আল্লাহ তাআলা কোরআন শরীফে যা বলিয়াছেন আপনি কি তা শোনেন নাই? আয়াতের অর্থ পূর্বে বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ অনুযায়ী আপনি কেন যুদ্ধ করেন না? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার ভাতিজা, আমি মুসলমানদের সহিত যুদ্ধ করি না করি, আর কেউ উক্ত আয়াত শুনে আমাকে ভর্ৎসনা করে, উহাই আমার নিকট নিম্নের আয়াত শুনে ভর্ৎস করা অপেক্ষা অধিক প্রিয়। অর্থ, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে, তবে তার শাস্তি জাহান্নাম, যাহাতে সে অনন্তকাল থাকিবে, এবং আল্লাহ তাহার প্রতি ক্রুদ্ধ হইবেন এবং তাহাকে স্বীয় করুণা হইতে দূরে নিক্ষেপ করিবেন এবং তাহার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা করিবেন। উক্ত ব্যক্তি বলিল, আল্লাহ তাআলা বলিতেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমরা এই আয়াতের উপর আমল করিয়াছি। হাদিসের পরবর্তী অংশ পূর্ববর্তী হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, অতঃপর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তুমি জানো কি ফিতনা কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সহিত যুদ্ধ করিতেন, আর এই মুশরিকদের সহিত যুদ্ধ করিতে যাওয়া বিরাট পরীক্ষার জিনিস ছিল। আর সেই যুদ্ধ তোমাদের এই রাজত্ব হাসিল করার যুদ্ধের ন্যায় ছিল না। আবুল আলিয়া বারা রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু একদিন হাতিমের ভিতর বসিয়াছিলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ তওয়াফরত অবস্থায় তাদের নিকট দিয়া অতিক্রম করিলেন। তাদের একজন অপরজনকে বলিলেন, আপনার কি মনে হয় জমিনের বুকে এই ব্যক্তি হইতে উত্তম আর কেউ অবশিষ্ট আছে কি? তারপর তারা এক ব্যক্তিকে বলিলেন, উহা তওয়াফ হইতে অবসর হইলে তাহাকে আমাদের নিকট ডাকিয়া আনিও। তাহার তওয়াফ শেষ হইলে তিনি তওয়াফের 2 রাকাত নামাজ পড়িলেন। উক্ত ব্যক্তি তার খেদমতে আসিয়া আরজ করিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আপনাকে ডাকিতেছেন। তিনি তাদের উভয়ের নিকট আসিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আবু আব্দুর রহমান, আমিরুল মুমিনিন হযরত ইবনে জুবাইরের নিকট বায়াত হইতে আপনার জন্য কিসের বাধা? অথচ মক্কা, মদিনা, ইয়ামান, ইরাকবাসী ও অধিকাংশ সিরিয়াবাসী তার নিকট বায়াত হইয়া গিয়াছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, যতক্ষণ তোমরা কাঁধের উপর তলোয়ার উঠিয়া রাখিয়াছ এবং মুসলমানদের রক্তে তোমাদের হাত রঞ্জিত হইয়া রহিয়াছে, ততক্ষণ আমি তোমাদের নিকট বায়াত হইতে পারি না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন লোকেরা ফিতনার কারণে অস্থির হইয়া উঠিল, তখন তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল,
আপনি লোকদের সর্দার এবং সর্দার ছেলে সমস্ত লোক আপনার উপর সন্তুষ্ট। আপনি বাহির হইয়া আসুন, আমরা আপনার নিকট বায়াত হইতে চাই। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কখনোই নয়। আল্লাহর কসম, আমার মধ্যে প্রাণ থাকিতে আমার কারণে এক শিশি পরিমাণ রক্ত বাইরে বইতে দেব না। তারপর কিছু লোক আসিয়া হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় দেখাইল এবং বলিল, হয় আপনি বাইরে আসুন, না হয় এই বিছানার উপর আপনাকে হত্যা করা হইবে। তিনি এই কথায় কোনো প্রকার প্রভাবিত হইলেন না এবং পূর্বের ন্যায় একই উত্তর দিলেন এবং বাইরে আসিতে অস্বীকার করিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত লোকেরা তাকে বায়াতের জন্য প্রস্তুত করিতে পারিল না।